হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমাদের নতুন CSS schoolofskill.xyz আরও একটি লেকচার নিয়ে। সো আজকের লেকচারে আমরা টেবিলের আরও কিছু প্রপার্টি দেখব। এটা হচ্ছে আমাদের টেবিল সাইজ। হ্যাঁ, টেবিলের সাইজগুলো এক্স্যাক্টলি আমরা কীভাবে সুন্দর করতে পারি। সো আমরা গত ক্লাসে টেবিলের সাইজ আমরা আমাদের মতো এখানে দেখতেছি ওয়েবক্যাটে আমাদের এই হেডিংটা অনেক বেশি জায়গা নিছে, এটা অনেক কম জায়গা নিছে। সো এইগুলো আমরা আসলে কীভাবে ঠিক করতে পারি, সমান করতে পারি, এবং প্রত্যেকটা ভ্যালুর মধ্যেও আমরা কীভাবে আসলে হাইট উইথ দিতে পারি, এই বিষয়গুলো আজকে দেখব। টেবিলের সাইজটাকে আমরা কীভাবে ঠিক করতে পারি। সো আমাদের এখানে টেবিল সাইজের জন্য আমরা টেবিল সিলেক্টরের মধ্যে মানে টেবিল ট্যাগটাকে সিলেক্ট করব, একটা উইথ দিব। সো উইথ 100% থাকবে আমাদের টেবিলের। উইথ 100% দিয়ে আমরা সেভ করলাম। এখানে যদি আমরা দেখি উইথ 100% তুলে দিব, কারণ এখানে সবার জন্য পাচ্ছে। আমরা জানি এভাবে কমা দিয়ে যদি আমরা সিলেক্টরগুলো নেই, তাহলে এখানে বোঝাচ্ছে টেবিল সিলেক্টর, টিএস সিলেক্টর আর হচ্ছে টিডি সিলেক্টর সবার জন্য এই যে সিএসএসটা আছে সবগুলো অ্যাপ্লাই হবে। সো এটা আমরা দেখছি আমাদের একবারে ফার্স্ট ইনিশিয়াল যখন সিলেক্টরের ক্লাসগুলো হয়েছিল। ওকে, সো এরপরে হচ্ছে কি আমরা কি করলাম, টেবিল সিলেক্টরের মধ্যে মানে টেবিল ট্যাগ সিলেক্টরের মধ্যে আমরা জাস্ট এর প্রপার্টি এবং ভ্যালুটা দিলাম। ওকে, 100% আমাদেরটা হবে। এবং এরপরে আমরা টিএস এর মধ্যে আলাদা একটা কাজ করব, যে টিএস হচ্ছে আমাদের হেডিং। সো হেডিংয়ের মধ্যে আমরা বলে দিলাম এর উইথ আমরা বলে দিব 50%। তাহলে আমাদের যে হেডিংগুলো থাকবে এগুলা সমান করে পাবে আর কি। হ্যাঁ, উইথ আমরা বলে দিলাম 50%। এরপরে আমরা যদি চাই এর একটা হাইটও দিতে পারি। হ্যাঁ, হাইট। সো হাইট যদি আমরা বলে দিই 50 পিক্সেল আপাতত। তো এখন যদি আমরা এসে রিলোড দিই, আমরা দেখবো যে এটা সমান মানে সমান ভাগে এখানে ভাগ হয়ে গেছে। আমাদের টেবিলটা মাঝ বরাবর সমান ভাগে 2 ভাগ হয়ে গেছে, এবং আমাদের এই জায়গাতে একটা হাইট নিছে। আমাদের যে টেবিল হেডগুলো আছে এগুলো একটা হাইট নিয়ে নিছে। এবার আমরা চাইলে টিডি আছে, হ্যাঁ আমরা টিডি নিয়েও কাজ করতে পারি। যে টিডিগুলো আছে টিডির একটা হাইট আমরা বলে দিতে পারি। টিডির হাইট যদি আমরা বলে দিই 20 পিক্সেল, হ্যাঁ তখনও কিন্তু আমরা কাজ করতে পারবো। এখানে একটা হাইট নিয়ে নিছে। ওকে, সো এখানে যদি আমরা আরও বাড়ায় দিই, আমরা যদি 40, তাহলে আমরা বুঝতে পারবো এখানে দেখবো যে আমাদের এই যে টেবিলের টিডিগুলো আছে এগুলো অ্যাপ্লাইয়েবল হয়ে গেছে। মানে আমাদের সাইজ, আমাদের যে লম্বা কতটুকু জায়গায় দখল করবে এটা হয়ে গেছে। হাইট কী জিনিস সেটা আমরা অলরেডি জানি, এবং আমাদের উইথ কী হবে সেটা আমরা জানি। ওকে, সো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কোনটা কীভাবে আমরা বাড়বে কমবে এটা আমরা বলে দিলাম। সো এইভাবে আমরা টেবিলের সাইজগুলো আসলে ঠিক করে নিতে পারি, আমাদের মতো করে ডিজাইন করে আমরা ঠিক করে নিতে পারি। সো এই ছিল আজকের বিষয়বস্তু। তোমরা আশা করি এই বিষয়গুলো বুঝছো, যে আমরা টেবিলের মানে খালি টেবিলের মধ্যে কীভাবে আমরা প্রপার্টিগুলো বসিয়ে ভ্যালুগুলো অ্যাপ্লাই করতে পারি, এবং আমরা টেবিলের হেডিংয়ের মধ্যে কীভাবে সেপারেটভাবে বসিয়ে আমরা প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতে পারি, এবং টেবিলের ডাটাগুলোর মধ্যে আমরা কীভাবে বসিয়ে অ্যাপ্লাই করতে পারি। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো, টেবিল সাইজের বিষয়টা কীভাবে তোমরা টেবিল সাইজটা করতে পারো। সো আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট লেকচারে CSS এর নতুন প্রপার্টি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।